হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল Rifatvlogs। আজকে আমি আপনাদেরকে খুব সহজে এগ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন Rifatvlogs। সবার প্রথম আমি এরকম সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রেড অথবা পাউরুটি দেন না কেন, সমস্যা নেই। আমি এরকম সাইজ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাউরুটি নিয়ে নেবেন। এবার আমি পাউরুটির সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেবো বলতে ফেলে দেবো না, এগুলোকে দিয়ে কিন্তু আর ব্রেড ক্রাম্ব বানিয়ে নেওয়া যাবে। তো এগুলোকে ফেলে দিবেন না। আর আপনারা চাইলে কিন্তু সাইডগুলো নাও বাদ দিতে পারেন। আমি দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি বাদ দিয়ে দেবো। তো আমি একইভাবে সবগুলো পাউরুটির সাইডগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবং আমি সাইডগুলোকে আবার রেখে দেবো। এবার আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে আমি একটু কুচি করে নিয়েছি একটি নাইফের সাহায্যে, এবং যে কুসুমটা আছে সেটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে প্রথমে একটু ভেঙে নেব। কুসুমটা ভেঙে নেওয়া হয়ে গেলে আমি একই সাথে যে সাদা অংশটা কুচি করে রেখেছিলাম সেটাকেও একইভাবে মিশিয়ে নেব, মানে কুসুমের সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি কুসুমের সঙ্গে সাদা অংশ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু ব্যবহার করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু কাঁচামরিচ এবং পেঁয়াজটা স্কিপ করা যাবে, আমি এমনিতেই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো এবার আমি ডিমের মিশ্রণের সঙ্গে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং লেবুর রস দিয়ে দিচ্ছি। আর আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, আপনারা কিন্তু মেয়োনিজ ব্যবহার করতে পারবেন। মেয়োনিজ আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিইনি। তো টমেটো সসটা দিয়েও আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, আশা করছি দেখে বুঝতে পারছেন। তো আমাদের স্যান্ডউইচের পুরোটা কিন্তু রেডি। এবার আমি যে পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেখান থেকে একটি স্লাইস পাউরুটি নিয়ে নিচ্ছি এবং আমি উপরে পুরটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পুরটা কিন্তু একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। তো আমি প্রথমে উপরে দিয়ে দিচ্ছি, তারপরে আরেকটা স্লাইস পাউরুটি দিয়ে উপরে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো আমি সবগুলো পাউরুটি একইভাবে তৈরি করে নিয়েছি এবং আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তো আমাদের স্যান্ডউইচ কিন্তু একেবারেই রেডি, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, টেস্ট কিন্তু খুবই ভালো পাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।